ঠিক গতকাল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আটক, হেফাজতে নেয়া, গ্রেপ্তার দেখানো এবং আদালতে উপস্থাপনের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন এবং সালিশ কেন্দ্র। শিরীন শারমিনকে নিয়ে কথা বলার খুব একটা কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি, কিন্তু যখন রাষ্ট্রের প্রয়োজন এবং অপ্রয়োজন নিয়ে বিভিন্ন পক্ষের কথা ওঠে তখন সেটিকে আর এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু শিরীন শারমিনকে গ্রেপ্তার যৌক্তিক, ন্যায্য নাকি প্রতিহিংসা, এ নিয়ে আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড সঙ্গে আছি আমি তরিকুল ইসলাম সৌরভ। সহজ কথাটা আগে বলে ফেলি, আমাদের এই সমাজে নারীকে কিছুটা ছাড় দেওয়ার প্রবণতা আছে নাগরিকদের মধ্যে। বিশেষত কোনো নারী যখন গ্রেপ্তার হন তখন বড় একটা অংশের এটা ভালো লাগে না, এটা টের পাওয়া যায়। অন্য আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের পর যত খিস্তি দেখেছি, শিরীন শারমিনের ক্ষেত্রে বিষয়টি উল্টো বলা যায়। অনেকে বলেছেন একজন ভদ্র নারীকে এভাবে হেনস্থা করা কোনোভাবেই ঠিক নয়। এক্ষেত্রে শিরীন শারমিনের বিষয়ে অনেকের সফট অবস্থানের পেছনে তার আচরণ এবং কথাবার্তায় তথাকথিত রাজনীতিবিদদের তেমন ছাপ না থাকা কাজ করেছে নিশ্চিতভাবে। তাই অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে চাইছেন। ওই যে আইন এবং সালিশ কেন্দ্রের বিবৃতিতে আরো বেশ কয়েকটি পয়েন্ট আছে, সেগুলোর কথা একটু বলি। একজন নাগরিককে মধ্যরাতে আটক দেখানোর যৌক্তিকতা কি ছিল? পরিস্থিতি বিবেচনায় দিনের বেলায় অধিক স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব ছিল কিনা তা স্পষ্ট করা প্রয়োজন সরকারের। কেননা আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং স্বচ্ছতা বজায় রাখা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ নাগরিকের মানবাধিকার সুরক্ষায় সাংবিধানিকভাবে দায়বদ্ধ। সম্প্রতি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের জন্য এই দায় আরো তাৎপর্যপূর্ণ। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীও হন, তাহলে এই পয়েন্টগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত, কথাটা একেবারে স্পষ্ট। কিন্তু বাংলাদেশের মতো একটি জুলুমবাদী রাষ্ট্রে এ ধরনের সুশীলতা খুব কমই দেখা যায়। সে যাই হোক, শিরীন শারমিন শিক্ষিত, মার্জিত, বাঙালি গড় মানের চেয়ে তিনি উপরে থাকবেন, এটাও আপনারা স্বীকার করবেন নিশ্চয়ই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একজন লিখেছেন, সত্য হোক বা মিথ্যা তাতে আলোচনার খুব একটা হেরফের হবে না, তাই বলেই ফেলি। এই সাবেক স্পিকার শেখ হাসিনাকে নাকি মা বলে ডাকতেন। তিনি শেখ পরিবারের খুব কাছের ছিলেন, এটা বোঝা যায়। তবে দীর্ঘদিন ধরে স্পিকারের পদে থাকতে পেরেছিলেন এই কারণেই। এখন প্রশ্নটা এখান থেকেই আসলে শুরু হতে পারে, তাহলে এরকম একজন মানুষকে গ্রেপ্তার করা কি ঠিক? আমার মনে হয় রাষ্ট্রের কাছে তার সকল প্রাপ্য অধিকার নিশ্চিত করার পরেই তাকে গ্রেপ্তার করা যেতে পারে। যদি তার বিরুদ্ধে বাস্তবিকই কোনো শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ থাকে তবেই গ্রেপ্তার করা যায়। তবে অন্য সবার মতো তাকেও আইন মেনে চলতে হবে নিশ্চয়ই। কেবল হয়রানির বিরুদ্ধে কণ্ঠ উঁচু করাই আমাদের উচিত। আমাদের কারো কি সত্যি মনে হয় শিরীন শারমিন কাউকে হত্যা করেছেন? তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকতে পারে, পারে তো। হাসিনার মতো একজন শাসককে টিকিয়ে রাখার অভিযোগও থাকতে পারে, কিন্তু তিনি নিজে হত্যা করেছেন এটা কি কেউ আসলে বিশ্বাস করবে? সম্ভবত করবে না। তাই এ ধরনের হয়রানির মানে হলো নিজেদের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে রাখা। দেখুন, বিএনপি সরকারের সঙ্গে এখন অনেকেই আছেন, কিন্তু ধরে নেই যদি কোনো এমন এক সময় আসে যখন বিএনপিও কাঠগড়ায় দাঁড়ায়, তখন যিনি অপরাধী নন সরকারের সঙ্গে থাকলেও তাকে কেন আমরা অপরাধী করে তুলব? কেন? এর কোনো যুক্তি নেই। এটা আওয়ামী লীগের পক্ষে বলা নয়, এটা একজন নারীর প্রতি সম্মান, একজন নাগরিকের প্রতি সম্মান। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই আপনারা বিচার করুন, শাস্তি দিন, তাতে কেউই আপত্তি করবে না, নিশ্চিতভাবে বলতে পারি। শুনুন ভাই ও বোনেরা, খালেদা জিয়ার কথা আপনাদের কি মনে আছে? হাসিনা কতভাবে এই অসাধারণ নারীকে নিপীড়ন করেছিলেন? সেই স্মৃতি যদি আপনি ভুলে না যান, তবে এবার প্রতিবাদ করুন। আওয়ামী পরিচয় এটাই যেন অপরাধী হওয়ার একমাত্র
নির্ণায়ক না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিউজ হবের সঙ্গে থাকুন।